এখানে অনেক কথা আলোচনা হয়েছে, বিতর্কের মধ্য দিয়ে এসছে বাকশালের কথা, এসছে শেখ মুজিবের সময়ে নিপীড়নের কথা, বিশেষ করে এসছে মুক্তিযুদ্ধের কথা। প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধ এত আত্মত্যাগ, এত আত্মদান, তারপরেও কেন দেশে গণতন্ত্র হলো না, তারপরেও কেন দেশটা সঠিকভাবে এগোলো না। তো আমার মনে হয় আজকে মুক্তিযুদ্ধ নিয়ে একটু গভীরভাবে গবেষণা করার দরকার আছে। এবং মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, আমাদের তরুণরা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের দেশবাসী সর্বোচ্চ ত্যাগ এর জন্য সেদিন প্রস্তুত ছিল এবং তারা ত্যাগ করেছে, জীবন দিয়েছে দেশকে মুক্ত করার জন্য পাক হানাদার বাহিনীর কাছ থেকে, এবং সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছে। তাদের ত্যাগের তুলনা হয় না, সেই তার মহিমা কোনোদিনই সেটা আমরা মানে সেটার উপরে আমরা কি বলবো কোনো কালো ছায়া ফেলতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো, এখানে যে প্রশ্ন উঠেছে সেটা অত্যন্ত সঠিকভাবে এই প্রশ্নটা এসেছে, এই জিজ্ঞাসাটা এসছে, এবং জিজ্ঞাসাটা থাকা ভালো। ভালো এই জন্য বলছি যে যে কোনো সভ্য সমাজ নির্ভর করে সেই সমাজে মানুষ প্রশ্ন করতে পারে কিনা। যে কোনো সভ্য সমাজ, গণতান্ত্রিক সমাজ নির্ভর করে সেই সমাজে মানুষ প্রশ্ন করতে পারে কিনা। তো কাজেই আমরা কিন্তু সব বিষয়ে কিন্তু প্রশ্ন করব, এবং প্রশ্ন না করলে কিন্তু, যেটাকে বলা হয় প্রশ্ন না থাকলে কিন্তু জ্ঞানেরও বিস্তার হয় না। তো প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন যে আমরা করব সেই প্রশ্নটা সঠিক প্রশ্ন হতে হবে। তো সেই জন্যই সক্রেটিস বলেছিলেন, সঠিক উত্তর জানাটা খুব জরুরি বিষয় নয়, কিন্তু জরুরি বিষয় হচ্ছে সঠিক প্রশ্নটা উত্থাপন করতে পারা। আমরা যদি সঠিক প্রশ্ন উত্থাপন করতে পারি তাইলে হয়তো একসময় আমরা সমাধানও খুঁজে পাবো। কাজে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে প্রশ্ন উঠেছে, আজকে মুক্তিযুদ্ধের এত ত্যাগ তিতিক্ষা, এত কিছু এবং এত শ্রেষ্ঠত্ব, এবং যেটা তুলনাহীন। আমার মনে হয় শতাব্দীর পর শতাব্দীতে আমাদের এই দেশে এত বড় ত্যাগের মানে কি বলে সাধনা কখনো হয় নাই। কিন্তু তা সত্ত্বেও যে পরবর্তীকালে এই গত 55 বছরে আমরা তার সুফলটা পেলাম না, তার কারণটা কি? কারণটা একটাই, এটাকে খুব দীর্ঘ করার দরকার নাই। মুক্তিযুদ্ধের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা ছিল আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির হাতে, এবং সেটা কিভাবে ছিল আজকের এই বক্তৃতায় সেটা বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ এবং সময় নাই। তো সেই কারণে, অর্থাৎ আমরা একটা অটোনোমাস মুক্তিযুদ্ধ করতে পারি নাই, আমরা খুবই নির্ভরশীলভাবে একটা মুক্তিযুদ্ধ করেছি, এবং মুক্তিযুদ্ধটা খুব তাড়াহুড়া করে শেষ হয়ে গেছে। সমাজকে পরিচ্ছন্ন করার জন্য যে প্রক্রিয়ার দরকার ছিল, একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার দরকার ছিল, সেটা সম্ভব হয়নি। তো সেই কারণেই হয়তো আমরা সুফলটা পাইনি, এবং সেই কারণেই যুদ্ধের পরপরই আমরা দেখলাম ষোড়শ বাহিনীর উদ্ভব, যুদ্ধের পরপরই আমরা দেখলাম যে সংবিধান সংশোধন করে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক ধারা তার মধ্যে নিয়ে আসা হলো। আমরা এটা দেখলাম সর্বশেষ একেবারে যেটাকে বলে একটা ড্রাকোনিয়ান ল তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল এখানে করা হয়েছে, এবং তার জের এখনো আমরা বহন করছি।